দর্জি দুয়ার টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনারা একটা ভিডিও দেখে হাজারটা ডিজাইনের গলার ক্যাটালগ নিজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে শুধু ফর্মুলাটা ফলো করতে হবে। আমি যেই ফর্মুলাটা দেখাচ্ছি সেই ফর্মুলাটা আপনারা যদি কাটিং করেন তাহলে ক্যাটালগ কেনার ঝামেলাই নেই, আপনি হাজার হাজার গলা তৈরি করতে পারবেন। শুধু জাস্ট আমার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ফলো করবেন। তো এর জন্য আমি আজকে কয়েকটা ডিজাইনের গলা দেখাবো। এই একটা কাপ পেপার নিয়েছি, পেপারটা নিয়ে এরকম ফল্ড করে নিয়েছি। ফল্ড করে নেওয়ার পর আপনারা প্রথমে নেবেন হচ্ছে নেকলাইন। ধরুন আমি এখানে 3 ইঞ্চ নেকলাইন নিয়েছি, এখানে 3 ইঞ্চ, আর নেক ডিপ দিয়েছি হচ্ছে 6 ইঞ্চ। তারপর এটাকে সমান করে দাগ দিয়ে নেবেন। এই আমি সমান করে দাগ দিয়ে নিলাম। এবার এটাকেও এদিকে সমান করে দাগ দিয়ে নিলাম। এখন আমাদের জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে মূল গলার মাপ। আমাদের যা কিছু হবে ঠিক এই মাপটার ভিতরে হবে। এখন আপনি এটাকে যেই ধরনের ডিজাইনই দেন, কিন্তু আপনাদের এই ফর্মুলাটা কি বললাম, এই যে গলার যে মূল ডিজাইনটার মাপটা নিয়ে নেবেন, সেই ডিজাইনের মধ্যে যেন আপনার গলাটা থাকে, এটা সবসময় খেয়াল রাখবেন। এই মাপের বাইরে গেলে কিন্তু গলাটা বড় হয়ে যাবে। এর জন্য আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনি 6 ইঞ্চি নিয়েছেন, 6.5 ইঞ্চি নিয়েছেন, 5.5 নিয়েছেন, কোনো ম্যাটার না। কিন্তু ম্যাটার হচ্ছে আপনি এই গলার বাহিরে যাওয়া যাবে না। তারপর আপনি ধরেন ডিজাইন করবেন, আপনি এটাকে 3 ভাগ দিলেন বা 2 ভাগ দিলেন, যেমন আমি এখানে মাপ দিলাম না, জাস্ট একটা আইডিয়া করে দেখাচ্ছি। এখন আপনি এটাকে গোল করে নিলেন, গোল। এখন এখান থেকে একটা ভি দিয়ে দিলেন, দেখুন একটা ডিজাইন হয়ে গেল। এখন এই যে সুন্দরভাবে ডিজাইন হয়ে যাচ্ছে, এটাকে দিয়ে এখন আপনি আবার এটাকে সাইড দিয়ে 1 ইঞ্চি করে রেখে দিলেন পেপার, মানে এটা তো ফিউজিংয়ে কাটা হবে। ফিউজিংটা আপনি 1 ইঞ্চি করে চতুর্পাশে রেখে দিলেন। এই যে দেখুন একটা ডিজাইনের গলা কাটা হয়ে গেল। এই যে আমি 6 নিয়েছিলাম, এই 6-এর মধ্যেই কিন্তু এই ডিজাইনটা রয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে অন্য একটা ডিজাইন করতে পারবেন। এই যে বললাম যে আপনি নিজেই নিজে ডিজাইন তৈরি করবেন। এটাকে ধরুন আপনি একটা গোল করে দিলেন, ডিজাইন হলো আপনার কাছে। আপনি কেন ক্যাটালগ কিনতে যাবেন? আপনি নিজেই তো একটা ক্যাটালগ মাস্টার। শুধু জাস্ট আপনি আইডিয়া প্রয়োগ করুন। আইডিয়া প্রয়োগ করলে আপনি নিজেই একজন ক্যাটালগ মাস্টার। এই যে দেখুন, এ হয়ে গেল আরেকটা গলা। এখন আমি চাইলে এটাকে আরো অন্য একটু রকম রূপ দিতে পারবো। এজন্য বলছি যে একটা ভিডিওতে আপনারা সুন্দরভাবে যদি বোঝেন তাহলে আপনাদের আর গলা কাটা, গলা নিয়ে ডিজাইন কেনার কোনো দরকার হবে না। এই যে দেখুন, আমি কিন্তু এখানে 3টা গলা ডিজাইন করে ফেললাম, একটার মধ্যে 3টা হয়ে গেল, হলো নি 3টা ডিজাইন। তো আপনারা চাইলে কিন্তু সবকিছু কিন্তু হচ্ছে এই যে 6 নিয়েছিলাম, এই 6-এর মধ্যেই কি বললাম যে আপনাদের মেজারমেন্টটা ঠিক রাখবেন, রেখে যা কিছু করেন এই 6, 6.5 যে নেক ডিপটা আছে সেই ডিপের মধ্যে থেকে ডিজাইন করবেন এবং কেচি চালানো শিখবেন। যত কেচি চালানো শিখবেন তত আপনার ভিতরের আইডিয়া হবে গলার। যেমন এটাকে আমি যদি চাই যে আরেকটা ডিজাইন করব, সেক্ষেত্রে কি করব, ধরুন এখান থেকে আমি একটু ভিতরে নিয়ে নিলাম, ভিতরে নিয়ে এখন এটাকে একটুখানি কেটে দিলাম। এই দেখুন আরেকটা ডিজাইন হয়ে গেল। আমি আরো এটাকে আরো ডিজাইন করব, এ নিলাম, নিয়ে এটাকে এই নিয়ে নিলাম। কয়েকটা ডিজাইন, একটা গলা দিয়ে কিন্তু কয়েকটা ডিজাইনের গলা দেখিয়ে দিলাম। এই দেখুন আরেকটা ডিজাইন হয়ে গেল। এর জন্য বলতেছি যে আপনাদের ক্যাটালগ কেনার কোনো দরকার নেই, শুধু জাস্ট নিজে পেপার নেবেন, পেপার নিয়ে নিজে 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 চেষ্টা করবেন ডিজাইন কাটার। কিন্তু ওই যে মাপটা ঠিক রাখবেন, তাহলে এমন কোনো গলা নাই যে এই গলাটা ডিজাইন হবে না, আর এই গলা দিয়ে আপনি জামা বানালে সেই জামাটা খারাপ হবে এবং মেজারমেন্টও ঠিক থাকবে, এরকম কোনো কিছু হবে না। জাস্ট শুধু আমি যেটা বলেছি এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, মনে রাখবেন আপনার মাপ। এই যে দেখুন হয়ে গেল, এখানে কিন্তু 3-4টে গলা কাটা হয়ে গেছে। তাহলে ক্যাটালগে আপনার 50টা গলা কাটতে কতক্ষণ লাগবে? আমি দেখুন কয়েক মিনিটে 4টা গলা কেটে ফেলেছি। তো গেল একটা ডিজাইন। আসুন আরেকটা ডিজাইন থেকে আরো কয়েকটা গলার কাটার দেখাই। সেম মেজারমেন্টে দেখাইতেছি। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6।
তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চাইবো আরও সুন্দর সুন্দর গলার ডিজাইন দেওয়ার জন্য আপনাদেরকে। তারপরে এই নিলাম, নেওয়ার পর আমি আবার এটাকে নিলাম। এখন আমি করবো কি, এখান থেকে রাউন্ড কাটলাম, রাউন্ড কেটে এখান থেকে নিলাম, এখান থেকে আবার নিলাম, এখান থেকে নিলাম। এই যে দেখুন, এর মধ্যে কয়েকটা ডিজাইন হয়ে গেল। কিন্তু ওই যে বললাম সূত্র, এখানে 6.5 নিয়েছিলাম। যা কিছু করতেছি কিন্তু মেজারমেন্টের মধ্যে, এটা সবসময় খেয়াল রাখবেন আপনার, না হলে গলা কিন্তু বড় হয়ে যাবে। আপনি ডিজাইন করতে যেয়ে কিন্তু মাপের বাইরে যেতে পারবেন না, মাপের ভিতরে থেকে আপনার ডিজাইনটা করতে হবে। এই পেপারটা একটু শক্ত, যার জন্য কাটতে সমস্যা হয়। কিন্তু আপনি যখন ফিউজিংয়ে কাটবেন তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। প্রয়োজনে প্রথমে কতগুলা পেপারে কাটবেন, পেপার আবার নরম আছে, ওখানেও সমস্যা হবে না। এই দেখুন তো গলাটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে, শুধু একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে দেখবেন যে আপনারা নিজেরাই অনেক গলার ডিজাইন কেটে নিতে পারবেন। এখন চাইলে আপনারা এটাকেও আরেকটা ডিজাইন করতে পারেন। যেমন এখানে আমি এইটাকে এখানে একটা রাউন্ড করে দেব। এই দেখুন, এখন হয়ে গেল আরেকটা ডিজাইন। এখন আপনি চাইলে আবার এইটাকেও এখান থেকে আরেকটা ডিজাইন করতে পারেন, অর্ধেক থেকে। এই যে দেখুন আরেকটা ডিজাইন। আসলে ডিজাইন তো ওই যে বললাম আপনার কাছে, আপনি যেমন চাবেন। আবার অনেক অনেক গলা হয় না, এক সাইডে ডিজাইন আর এক সাইডে ডিজাইন নেই, সেক্ষেত্রে এই যে এই পাশে যদি আপনি গোল করে দেন, এই দেখুন এক পাশে ডিজাইন আর এক পাশে ডিজাইন নেই, দেখছেন? তো ডিজাইন আসলে করা কোনো বিষয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার ফর্মুলাটা খেয়াল করতে পেরেছেন। আপনারা যদি আমার ফর্মুলায় গলা কাটিং করেন তাহলে আপনি নিজে নিজে হাজারটা গলার ডিজাইন কাটতে পারবেন। ডিজাইন কাটা কোনো বিষয়ই না, শুধু চেষ্টা করবেন, আর কিচ্ছু না। আমি দেখালাম, আরেকটা গলা দেখাই, তারপরে আপনারা নিজেরা চেষ্টা করবেন। এবং গলা আমার ভিডিও দেখে আপনারা গলা কাটতে পারতেছেন কিনা সেটাও দয়া করে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই আর কি, যে না আমি ভিডিও দিয়েছি, আমার ভিডিও দেখে দেখে অনেকে কাজ শিখতেছে। আমি চাই আপনারা কাজ শিখুন, এই গলার ক্যাটালগ কেনার কোনো দরকার নেই। তারপরে 3/6 নিয়েছি। এখন আমি এখান থেকে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এই ডিজাইন করলাম, ডিজাইন করে এটাকে একটু ভিতরের দিকে নিলাম, হালকা নিয়ে একটু অ্যাঙ্গেল করে নিলাম, অ্যাঙ্গেল করে নিয়ে এই এখন দেখুন এটা আরেকটা ডিজাইন হয়ে যাবে। শুধু এই নিলাম, এই এবার একটু পানের মতো করে দিলাম, বুঝছেন? ডিজাইন হয়ে গেল। এখন আপনি চাইলে ঠিক এর মাঝখানে আরেকটা ডিজাইন করতে পারেন। ধরুন আমি এখান থেকে এই মাঝখান থেকে একটা রাউন্ড কেটে দিলাম, এই দেখুন আরেকটা ডিজাইন হয়ে যাবে। আসলে ডিজাইন তো কোনো বিষয় না, খালি কেচি ঘোরালেই ডিজাইন। কেচি যত ঘোরাবো ততই ডিজাইন। এই দেখুন ডিজাইন হয়ে গেল, হলো না? আপনি কেচি ঘোরাবেন, কেচি ঘোরানো শিখেন, কেচি ঘোরানো শিখলেই ডিজাইন করতে পারবেন। যার শুধু কেচি ঘোরানো শিখেন, আপনি যত কেচি ঘোরাতে পারবেন তত আপনি ভালো দর্জি হতে পারবেন, ভালো কাটিং মাস্টার হতে পারবেন, ভালো ডিজাইনার হতে পারবেন। শুধু খালি আপনি আইডিয়া জেনারেট করেন, আর আমার এই যে ফর্মুলাটা যেটা দেখালাম সেটা শুধু মনে রাখেন, আপনি মাপের বাইরে যাবেন না। তারপরে আপনি হাজার হাজার ডিজাইন করেন, কেউ আপনার ডিজাইন গলার ভিতরে ভুল ধরতে পারবে না। দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে।
তো এই মাপেই আপনারা গলার ডিজাইন করবেন। আর এই যে ভিডিওটা দেখালাম, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন কিনা দয়া করে জানাবেন। আর বেশি কিছু বললাম না, আবারও কথা হবে। আর যেই বললাম বেশি বেশি গলা কাটিং করবেন, তা না হলে শিখতে পারবেন না। প্রচুর গলা কাটিং করেন, প্রচুর, একেবারে প্রতিদিন 50টা 60টা গলা কাটিং করেন পেপার দিয়ে, ফিউজিং না, ফিউজিং নষ্ট করবেন না। ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।